কোস্টারিকার বিপক্ষে নিকো গঞ্জালেস যেভাবে দৃষ্টিকটুভাবে গোলটা মিস করেছেন, মিস করা কথা আসলে বলাই যাবে না, যেভাবে অবহেলার কারণে তিনি গোলটা থেকে বঞ্চিত হয়েছেন, এটা বেশ দৃষ্টিকটু একটা ব্যাপার ছিল। এটা নিয়ে বেশ সমালোচনা হতো, তবে সমালোচনা হচ্ছে না। এর মূল কারণটা হচ্ছে যে আর্জেন্টিনা ম্যাচটা জিতে গেছেন। যদি হারতেন অথবা ম্যাচটা ড্র হতেন তাহলে আপনি নিজেও এটাকে নিয়ে সমালোচনা করতে ছাড়তেন না এবং নিকো গঞ্জালেসকে নিঃসন্দেহে কাঠগড়ায় তুলতেন। আর গার্নাচোর ব্যাপারটা দেখেন, তিনি কিন্তু এবারই প্রথম, অর্থাৎ এল সালভেদর এবং কোস্টারিকার বিপক্ষেই কিন্তু মোটামুটি একটা প্লেয়িং টাইম পেয়েছেন। এর আগে এতটা সময় তিনি পাননি এবং এবার তিনি নিজেকে মোটামুটি প্রমাণ করেছেন, এটা আমি বলবো। কারণ যে তিনি অ্যাটেম্পগুলো নিয়েছিলেন এবং নিউনেল স্কালোনি ঠিক যেটা চেয়েছিলেন সম্ভবত তিনি গোল অ্যাসিস্ট না করেও সেটা দিয়েছেন নিউনেল স্কালোনিকে। তাই আমি নিঃসন্দেহে বলতে পারি যে নিকো গঞ্জালেসকে বিট করে পরবর্তীতে আর্জেন্টিনার একাদশে থাকার জোর দাবি জানাবে গার্নাচো। এটা